আসসালামু আলাইকুম। আমাদের বিগত পরীক্ষার যে প্রিলি এবং লিখিত পরীক্ষার জন্য আমরা ১০০ টা অঙ্ক ফিক্সড করেছি। আজকে ৭ নাম্বার কোয়েশ্চেন সলিউশন করব। ভিউয়ার্স এটা কম্বাইন্ড সিনিয়র অফিসারের যে ২০২৩ সালে যে পরীক্ষাটা হয়েছিল, ওই পরীক্ষায় এটা এসেছে। আমরা কোয়েশ্চেনটা দেখি। A train crossed a platform in 45 seconds, traveling with a speed of 36 kilometer. If the length of a train is 200 meters, then what will be the length ইন মিটার্স অফ দ্য প্ল্যাটফর্ম। ভিউয়ার্স আমাদের এখানে যে প্রথম যে কথাটা বলছে সেটা হলো আমাদের প্রথম লাইনে ২ টা জিনিস আছে। সেটা হলো একটা প্ল্যাটফর্মকে ট্রেনের দৈর্ঘ্য হলো দেওয়া আছে ২০০ মিটার। আর যে একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে সেটার দৈর্ঘ্য কত আমরা জানি না। ওটাই আমাদেরকে বের করতে বলছে। আর এখানে আরেকটা কন্ডিশন যেটা দিয়ে দিছে সেটা হলো এই ট্রেনটা এই প্ল্যাটফর্মকে অতিক্রম করতে তার সময় লাগে 45 সেকেন্ড। এরপরেও বলছে ট্রেনটা যখন প্ল্যাটফর্মকে অতিক্রম করে তখন তার যে বেগ ছিল সেটা 36 কিলোমিটার পার আওয়ার। তার মানে ঘন্টায় 36 কিলোমিটার। যেহেতু বলছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা মিটারে বের করতে, তাহলে আমরা এখানে কিলোমিটার ঘন্টাকে কি করব? কিলোমিটারকে আমরা মিটারে প্রকাশ করব আর ঘন্টাকে সেকেন্ডে নিব। কারণ আমরা জানি মিটারের সাথে কম্বিনেশনটা হলো সেকেন্ডের আর ঘন্টার সাথে কম্বিনেশনটা হলো কিলোমিটারের। আমাদের এখানে বের করার জন্য যেহেতু আমাদের এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বের করতে বলছে, তার মানে এই ৩৬ কিলোমিটার পার আওয়ারকে আমরা লিখতে পারি, আমরা জানি ১ ঘন্টা সমান আমরা জানি ১ ঘন্টা সমান ৩৬০০ সেকেন্ড। এখানে আমরা লিখব আমরা জানি ১ ঘন্টা সমান ইংলিশেই লিখি, ছোট করি। আমরা জানি ১ ঘন্টা সমান ৩৬০০ সেকেন্ড। আবার আমরা জানি ১ কিলোমিটার সমান হলো ১ কিলোমিটার সমান হলো ১০০০ মিটার। সুতরাং ৩৬ কিলোমিটার সমান হবে ৩৬,০০০ মিটার। এই যে গতিবেগ দেওয়া আছে এটা দিয়ে আমাদের মূল মেইন পয়েন্ট এটা দিয়ে আমরা প্রশ্ন আমাদের অ্যান্সার পেয়ে যাব। যেহেতু দৈর্ঘ্য বের করতে বলছে তার মানে কি আমরা সময়টাকে রাখবো বাম পাশে আর যেটা বের করতে বলছে ওটা রাখবো ডান পাশে। এই নিয়মে আমরা আগেও একটা অঙ্ক করেছি। তো ভিউয়ার্স আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি প্রথমে আমরা লিখব যেহেতু আমাদের দৈর্ঘ্য বের করতে হবে তার মানে আমরা দৈর্ঘ্যটাকে রাখবো ডান পাশে। এই এখানে যে ৩৬ কিলোমিটার পার আওয়ার এটাকে আমরা ভেঙে লিখছি। এখন এটা থেকে আবার মেইন অ্যান্সারটা বের করব এবং সেটা সহজে বের হয়ে যাবে। প্রথমে আমরা লিখব ৩৬০০ সেকেন্ডে অতিক্রম করে ৩৬০০ সেকেন্ডে অতিক্রম করে ৩৬,০০০ মিটার। সুতরাং ১ সেকেন্ডে অতিক্রম করে উপরে ৩৬,০০০ নিচে হলো ৩৬০০ এত মিটার। সুতরাং আর সর্বশেষ যেটা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বের করতে বলছে এবং বলে দিয়েছে যে প্ল্যাটফর্মটা অতিক্রম করতে তার ৪৫ সেকেন্ড বের হয়। ৪৫ সেকেন্ড লাগে। তাহলে আমরা এখন এই ৪৫ সেকেন্ড দিয়ে মিটারটা বের করে ফেলবো। সুতরাং লিখব ৪৫ সেকেন্ডে অতিক্রম করে এখানে ৩৬,০০০ আর এখানে হলো ৩৬০০। এটাকে ৩৬০০ কে ৩৬,০০০ দ্বারা ভাগ করলে ১০ হবে। ৩৬,০০০ কে ৩৬০০ দ্বারা ভাগ করলে ১০ হবে। ১০ এর সাথে যদি আমরা ৪৫ গুণ করি তাহলে আমাদের হবে ৪৫০ মিটার। এখন আমাদের এখানে যে ৪৫০ মিটার বের হয়েছে আমরা আগে
যেটা পড়ছি সেটা হলো 45 সেকেন্ডে ট্রেনটা তার প্ল্যাটফর্মকে অতিক্রম করে। সে 45 সেকেন্ডে যখন প্ল্যাটফর্ম অতিক্রম করে, তখন সেই প্ল্যাটফর্মটাও পার হইতে হয়, তার নিজেকেও অতিক্রম করতে হয়। কারণ ট্রেনটা লম্বা। এই ট্রেনটা এরকম লম্বা। ঠিক প্ল্যাটফর্মটাও লম্বা। তার মানে সে প্ল্যাটফর্মের পুরা দৈর্ঘ্য পার হবে, আবার নিজের দৈর্ঘ্যটাও পার হবে। তার মানে 45 সেকেন্ডে সে অতিক্রম করে প্ল্যাটফর্ম এবং তার নিজের যে লম্বা দৈর্ঘ্য এটাও পার হয় 45 সেকেন্ডে। তাহলে আমাদের 45 সেকেন্ডে যে 450 মিটার বের হইছে, এটা আমরা বুঝবো ট্রেনের দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্ম ২ টার দৈর্ঘ্যই হলো এখানে 450। আমাদেরকে বলছে শুধু প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা বের করতে বলছে। তাহলে আমরা যেহেতু এখানে দেওয়াই আছে ট্রেনের দৈর্ঘ্য ২০০ মিটার, তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? আমরা বলবো সুতরাং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান 450 বিয়োগ ২০০ এত মিটার সমান 250 মিটার। এটাই আমাদের এই কোশ্চেনের সলিউশন। তো ভিউয়ার্স